coenzyme. Reduced enzymes are NADH, FADH. These are the reduced coenzymes from where electron goes to oxygen through the respiratory chain. Respiratory chain সম্বন্ধে কোনো আইডিয়া আছে? 11-12 পড়ানো হয়েছে? ETC ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন আইডিয়া আছে? মনে আছে? ঠিক আছে, this is the biological oxidation that occurs in our cell, that is known as biological oxidation. This process is also known as oxidative phosphorylation. Why? Any idea? Because during this transfer of electrons, some amount of energy is released that is coupled with phosphorylation of ADP to produce ATP. That's why it is also known as oxidative phosphorylation. Another name is respiratory chain system. তাই তো নাকি? এটা জানা আছে? জানা নেই? Respiratory chain. 3 terms are used as biological oxidation, oxidative phosphorylation, or respiratory chain system. Now come to the reducing coenzymes. এই reducing coenzymes NADH by NADH DPH2 or FADH2, from where we get it? কোথা থেকে পাই? কোনো আইডিয়া? মেটাবলিজম পড়ানো হয়েছে? হ্যাঁ, TCA সাইকেল, এক্স্যাক্টলি এটাই জানতে চাইছিলাম। তাহলে মেটাবলিজমে কি করে আসে? তোরা মেটাবলিজমের স্টেজ কটা জানিস? অথবা মেটাবলিজম ক রকমের হয়, মানে ক রকমের টাইপ অফ মেটাবলিজম? না, ওটা তো গেল অ্যানাবলিজম, ক্যাটাবলিজম হচ্ছে ব্রেকডাউন, অ্যানাবলিজম হচ্ছে সিনথেটিক। এনি সিনথেটিক রিয়াকশন ইজ অ্যানাবলিজম, আর ক্যাটাবলিজম হচ্ছে এনি ব্রেকডাউন অফ। এটা অ্যাকচুয়ালি ব্রেকডাউনই হওয়া উচিত, কারণ আমরা ওখান থেকে হোয়াট ইজ দ্য মেন ফুয়েল ফর এনার্জি প্রোডাকশন ইন আওয়ার বডি? না, ফুয়েল বলেছি। এটিপি তো এনার্জি সাপ্লায়ার। কার্বোহাইড্রেট সেকেন্ড লাইন হচ্ছে ফ্যাট, থার্ড লাইন প্রোটিন। তাহলে আমরা যখন মেটাবলিজম করছি, মেটাবলিজম হচ্ছে, তুই তো অনেক কিছুই জানিস। মেটাবলিজম এটাকে আমরা অনেক সময় 3 স্টেজ বলা হচ্ছে, আর 3 টাইপস বলা হচ্ছে। এক প্রাইমারি, সেকেন্ডারি আর টার্সিয়ারি। প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি। পড়তে পারছিস? এগুলো পড়া যাচ্ছে ওখান থেকে? পড়তে পারছিস না তো? হ্যাঁ, এটা খুব ডিস্টার্ব। আমারও তো ওইদিকে মানে মাইন্ড ডাইভার্টেড হয়ে যাচ্ছে। আচ্ছা, প্রাইমারি মেটাবলিজম কোথায় হয় বলতো? প্রাইমারি মেটাবলিজম কোথায় হয়? মানে প্রাইমারি মেটাবলিজম ব্যাপারটা বুঝতে পারছিস কি জিনিসটা? আমরা যে খাবার খাচ্ছি, কার্বোহাইড্রেট বা প্রোটিন বা ফ্যাট খাচ্ছি, সেটা মাউথ থেকে আমাদের আলটিমেটলি জিআই ট্র্যাক্টে হচ্ছে। তাহলে আমি সেখানে লিখেছি জিআই ট্র্যাক্ট। জিআই ট্র্যাক্টে আমার কার্বোহাইড্রেট থেকে কি হচ্ছে? What is the absorptive form of carbohydrate metabolism? Glucose. তাহলে এখানে আমি গ্লুকোজ লিখলাম। ফ্যাট থেকে কি হবে? ফ্যাটি অ্যাসিড। আর প্রোটিন থেকে অ্যামাইনো অ্যাসিডস। তাহলে এটা চলে গেল, এরা অ্যাবজর্পশন হয়ে কোথায় যাচ্ছে?
দেখতে পাচ্ছিস? দেখা যাচ্ছে না, তোরা দেখতে পাচ্ছিস? যাই হোক, প্রাইমারি মেটাবলিজম জিআই ট্র্যাক্টে হচ্ছে, সেখান থেকে কার্বোহাইড্রেটের ব্রেকডাউন হচ্ছে, কার্বোহাইড্রেট ব্রেকডাউন হচ্ছে গ্লুকোজ, ফ্যাট থেকে ফ্যাটি অ্যাসিড, আর প্রোটিন থেকে অ্যামাইনো অ্যাসিডস। এরা অ্যাবজর্পশন হচ্ছে, অ্যাবজর্পশন হয়ে কোথায় যাচ্ছে? মেনলি কার্বোহাইড্রেট, মেন এনার্জি প্রডিউসার ইন আওয়ার বডি ইজ কার্বোহাইড্রেট, তাই তো? কার্বোহাইড্রেট কোথা থেকে আসে বলতো এনার্জি? কার্বোহাইড্রেট কোথা থেকে পাই? হ্যাঁ বল, হ্যাঁ হ্যাঁ বলছি কার্বোহাইড্রেটে যে এনার্জি আসছে এটা কোথা থেকে আসছে? বল বল, আরে বলতে কি আছে, ভুল হয় হবে, আমরাও ভুল। হ্যাঁ, রাইস তো কার্বোহাইড্রেট তো ইটসেলফ রাইস, মানে অ্যাকচুয়ালি সোর্স অফ এনার্জি অফ কার্বোহাইড্রেট। হ্যাঁ, ইন কার্বোহাইড্রেট কি কি সেটা কোথা থেকে আসে? সানলাইট, এক্স্যাক্টলি। এটা আমরা তো ফটোসিনথেসিস পড়েছি না। আর তুই যদি শক্তির নিত্যতার সূত্র মানে ইউনিভার্সাল ল অফ এনার্জি দেখিস, তাহলে সানলাইট থেকে এনার্জি আসছে, সেই এনার্জি খাবারের মারফত আমাদের বডিতে যাচ্ছে, সে টিসিএ সাইকেলে যাচ্ছে, টিসিএ সাইকেল থেকে এটিপি প্রোডাকশন হচ্ছে, সেই এটিপি আমাদের মাসেল কন্ট্রাকশান, সিনথেটিক রিয়াকশান, এই সমস্ত বিভিন্ন পারপাজে ইউজ হচ্ছে। তারপরে হিট প্রোডাকশান হচ্ছে, সেই হিট প্রোডাকশান আবার এনার্জি এনভায়রনমেন্টে যাচ্ছে, সেখান থেকে আবার, তার মানে ল অফ ইউনিভার্স প্রোটেক্টেড হচ্ছে, তাই তো? নাকি ভুল বললাম না ঠিক বললাম? কারেক্ট না? যাই হোক, এই রেবিনা আচ্ছা, তাহলে এখান থেকে গ্লুকোজ ফ্যাটি অ্যাসিড অ্যাবজর্পশনের পরে দে আর গোয়িং টু টিসিএ সাইকেল, হোয়ার দে আর অক্সিডাইজড, all are oxidized. Glucose is oxidized to glucose, carbohydrate is oxidized to glucose, fat is oxidized to fatty acid, and protein is oxidized to amino acids. That is absorbed and goes to mitochondria of cells, where they are oxidized to carbon dioxide and produce reduced coenzymes, that is NADH. ঠিক আছে? These NADH when passes through the electron transport at the tertiary level of metabolism, they produces ATP and water. বোঝা গেল? তাহলে NADH আরও কিছু আছে, তার মানে NADH or reducing equivalent মেনলি মাইটোকন্ড্রিয়াতে প্রডিউসড হচ্ছে, কিছু আউটসাইডে হয়, যেমন সাইটোপ্লাজমে হয়, সেগুলো আছে কিছু কিছু, সেগুলো আবার অন্য পাথওয়ে দিয়ে মাইটোকন্ড্রিয়ায় হয়, মাইটোকন্ড্রিয়ায় আসে, তারপরে হচ্ছে যে অক্সিডাইজড হয় বা টিসিএ সাইকেলে যায়। এটা বোঝা গেল? মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, আমরা খাবার খাচ্ছি, সেই খাবার বা কার্বোহাইড্রেটই যদি ধরি, আলটিমেটলি মনোস্যাকারাইড ফর্ম করছে, মনোস্যাকারাইড অ্যাবজর্পশন হচ্ছে গ্লুকোজ ফর্মে, গ্লুকোজ সেলে যাচ্ছে, সেলের মাইটোকন্ড্রিয়াতে টিসিএ সাইকেলে গ্লুকোজ আন্ডার টিসিএ সাইকেলে গ্লাইকোলিসিস হচ্ছে, গ্লাইকোলিসিসের ফলে কি হচ্ছে, কিছু পোর্শনে এটিপি তৈরি হচ্ছে আর রিডিউসিং ইকুইভ্যালেন্ট তৈরি হচ্ছে, দ্যাট ইজ NADH তৈরি হচ্ছে। এই NADH যখন হোয়েন গোজ ইন আন্ডার TCA cycle, then they produce energy. That energy is utilized by our body. বোঝা গেল? মানে এইটা একটা সাইকেল। Now coming to biological oxidation. তাহলে এই যে রিডিউসিং ইকুইভ্যালেন্ট, এটা কোথা থেকে এলো বোঝা গেল? আলটিমেটলি মেটাবলিজম অফ কার্বোহাইড্রেট ফ্যাট। তাহলে হোয়াট ডাজ দ্য ইটিসি মানে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, দিস transfer of electron occurs through the a large number of proteins
that is known as electron transport carrier proteins that are present in the mitochondria, inner mitochondrial membrane. Inner mitochondria কটা ইয়ে আছে মেমব্রেন থাকে হ্যাঁ আউটার লাইন অ্যান্ড ইনার লাইন তাহলে এটা যদি মাইটোকন্ড্রিয়া হয় দিস ইজ দ্য আউটার তাই তো দিস ইজ ইনার এটাকে কি থাকে এটাকে কি বলে বলতো ম্যাট্রিক্স ম্যাট্রিক্স তাহলে এই ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন দিস ইজ দ্য ইটিসি ইলেকট্রন ট্রান্সপোর্ট ক্যারিয়ার প্রোটিনস ঠিক আছে সো হেয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট ইজ দ্য ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন which is very selective in its permeability যে কোনো কিছু ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন দিয়ে পাস করতে পারে না ইট হ্যাজ হাই পারমেবিলিটি সিলেক্টিভ পারমেবিলিটি ঠিক আছে দিস ইলেকট্রন ক্যারিয়ার প্রোটিনস আর প্রেজেন্ট দিস ইলেকট্রন ক্যারিয়ার প্রোটিনস along with the enzymes associated with the electron transport system that are located at the inner mitochondrial membranes. Before redox potential সম্বন্ধে কোনো আইডিয়া redox potential is the affinity to hydrogen ion বা electron hydrogen affinity of hydrogen to electron is standard redox potential কে আমরা দুভাগে ভাগ করি নেগেটিভ and positive এই রেডক্স পটেনশিয়ালের জন্য ইলেকট্রন ওয়ান প্রোটিন টু অ্যানাদার প্রোটিন ট্রান্সফার হয় বুঝতে পারছিস এই যে আমাদের প্রোটিনগুলো থাকছে these are the proteins that are associated with the electron carrier chain system বা oxidative phosphorylation ঠিক আছে electron goes from this side to that side আমরা বলেছি কি কোএনজাইম রিডিউসড কোএনজাইম NADH তার থেকে কোথায় যাচ্ছে অক্সিজেনে যাচ্ছে লাস্ট অক্সিজেন ইজ দ্য ইলেকট্রন অ্যাকসেপ্টর ঠিক আছে দিস প্রোটিনস আর these proteins are sequentially arranged according to their electronegativity or electropositivity ব্যাপারটা কি redox potential যাদের those proteins that have low affinity to electrons than the hydrogen ion they are called negative they have negative redox potential and those who have more affinity to electron that are known as positive redox potential here NADH is the most negative electron potential have lowest negative potential and oxygen have the highest maximum redox potential মানে NADH have minimum affinity to electron whereas oxygen has the highest affinity to electron তাহলে
NADH এ যদি মিনিমাম থাকে তাহলে ইলেকট্রন NADH থেকে টুয়ার্ডস ম্যাক্সিমাম যাবে, তাই তো? এইভাবেই এগুলো ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে সিকোয়েন্সিয়ালি আছে। বোঝা গেল কিছুটা? এর হচ্ছে ম্যাক্সিমাম ইলেকট্রোনেগেটিভিটি, এর হচ্ছে ম্যাক্সিমাম ইলেকট্রোপজিটিভিটি। ম্যাক্সিমাম রেডক্স পটেনশিয়াল ম্যাক্সিমাম হওয়ার অর্থ যে ইলেকট্রনের এফিনিটি টু ইলেকট্রন ইজ লোয়েস্ট। বোঝা যাচ্ছে? রেডক্স পটেনশিয়াল নেগেটিভ হওয়ার অর্থ অ্যাফিনিটি টু ইলেকট্রন লেস দেন হাইড্রোজেন আয়ন। আর যার হচ্ছে যে রেডক্স পটেনশিয়াল বেশি তার হচ্ছে যে এফিনিটি টু ইলেকট্রন ইজ মোর দেন হাইড্রোজেন আয়ন। তাহলে ইলেকট্রন গোজ ফ্রম লো রেডক্স পটেনশিয়াল টু হাই রেডক্স পটেনশিয়াল, মানে NADH যার হচ্ছে যে রেডক্স পটেনশিয়াল হচ্ছে -32 ভোল্ট, আর অক্সিজেনের হচ্ছে রেডক্স পটেনশিয়াল হচ্ছে যে +82 ভোল্ট। তাহলে ইলেকট্রন যখন NADH থেকে FADH যাবে তখন টোটাল ভোল্টেজ গ্রেডিয়েন্ট কত চেঞ্জ হচ্ছে? -32 থেকে +82 -14 1.14 হয় তো নাকি? 32 আর 82 যোগ করলে 110 কেন হবে? 32 114। তাহলে এই পরিমাণ ভোল্টেজ চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? দিস ভোল্টেজ চেঞ্জ কজেস প্রোডাকশন অফ এনার্জি। আমরা ইলেকট্রনে কি পড়েছি? ইলেকট্রন যখন হায়ার অরবিটাল থেকে লোয়ার অরবিটালে আসছে, মানে গ্রাউন্ড স্টেটে যাচ্ছে, তখন এনার্জি রিলিজ হয়, তাই তো? ঠিক আছে, এখানেও সেম জিনিস। হাই এনার্জি কম্পাউন্ড লো রেডক্স পোটেনশিয়াল টু হায়ার রেডক্স পোটেনশিয়ালে যাচ্ছে, মানে এখান থেকে এখানে যাচ্ছে, -32 ছিল সেখান থেকে 82-তে যাচ্ছে, তার মানে ভোল্টেজ গ্রেডিয়েন্ট চেঞ্জ হচ্ছে 1.14। দিস ভোল্টেজ চেঞ্জেস কজেস প্রোডাকশন অফ এনার্জি, ঠিক আছে? দ্যাট অ্যামাউন্টস টু 53 কিলোক্যাল পার মোল, মানে 1 molecule of NADH electron passes from NADH to oxygen, then the production will be near about 53 kilocalorie, ঠিক আছে? What is the benefit of this carrier proteins? Benefit হচ্ছে যে such amount of energy, if it is released suddenly, the body cannot utilize this huge amount of energy. So when the electrons passes through these carrier proteins, small bout of energy is released at a time. তার মানে NADH থেকে ফ্ল্যাভিন মনোনিউক্লিওটাইড FNN, FMN, তারপরে হচ্ছে FES, এগুলোর কি টার্ম বুঝতে পারছিস? বইয়ে না পড়লে বোঝাটা একটু মুশকিল হয়ে যাবে, ঠিক আছে? এগুলো হচ্ছে যে এক একটা নেম অফ দ্য ক্যারিয়ার প্রোটিনস দ্যাট আর প্রেজেন্ট ইন দ্য ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন। এগুলো মুখস্থ করা ছাড়া কোনো উপায় নেই, ঠিক আছে? তো যখন NADH থেকে FADH যাচ্ছে সাম অ্যামাউন্ট অফ, সেটা পরে আমি পড়াবো এনার্জি প্রোডাকশনটা কীভাবে ইয়ে হয়। স্মল অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজড যখন FNN থেকে FES এ যাচ্ছে, FES থেকে কোএনজাইম কিউ এ যাচ্ছে, কোএনজাইম কিউ থেকে সাইটোক্রোম B1, নেক্সট সাইটোক্রোম C1, নেক্সট হচ্ছে সাইটোক্রোম A অ্যান্ড সাইটোক্রোম A3, অ্যাট লাস্ট ইট ইজ গোয়িং টু অক্সিজেন, ঠিক আছে? থ্রু দিস ক্যারিয়ার প্রোটিনস a small bouts of energy is released at a time, so that body can utilize this energy to produce chemical bonds.
or this energy is converted into chemical bond energy, that is ATP. ব্যাপারটা কি হলো, একবারে যদি ধর NADH থেকে অক্সিজেনে চলে যেত তাহলে 53 কিলোক্যালোরি এনার্জি প্রডিউস হতো, তাহলে বডি ক্যানট কোপ দিস হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি অ্যাট এ টাইম. So these proteins are these electrons are transferred through the protein carrier proteins, so that small amount of energy is released at a time and body convert this energy into chemical bonds, chemical energy bond, that is ATP. বোঝা গেল? এটা পড়লে বুঝতে পারবে, বোঝাটা একটু টাফ. এইবার এটা তো মাইটোকন্ড্রিয়া থাকে, এদেরকে দিস ক্যারিয়ার প্রোটিনস, এ লার্জ নাম্বার অফ প্রোটিনস আর প্রেজেন্ট ইন দ্য ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন. দে আর ক্লাসিফাইড ইনটু 4 গ্রুপস. কি কি গ্রুপ? ফার্স্ট, ইলেকট্রন ইটিসি প্রোটিনস, মোবাইল, আর হচ্ছে মেমব্রেন বাউন্ড. membrane bound proteins are four complex 1, এগুলো কি পড়া আছে এইচএসে? হ্যাঁ, complex 2, complex 3 and complex 4. অনেক সময় ATP synthase enzymes, that is also known as complex 5. আর 2 carrier proteins আছে, mobile proteins আছে. what are they? cytochrome C and coenzyme Q. হ্যাঁ হ্যাঁ, ইউবিকুইনন. মোবাইল হচ্ছে 2, coenzyme Q and cytochrome C. তাহলে these proteins, those are associated with the electron transport at the inner mitochondrial membranes. They are broadly classified into 2 groups. এক membrane bound proteins, and another one is mobile carrier proteins. Mobile carrier proteins are 2 in number, that is coenzyme Q and cytochrome C. Are complex membrane bound protein that are fixed with the membrane, that are grouped into 4 groups. Complex 1, that is consists of, it is also known as, এটা তাদের কি NADH, FN2 FPS. This is হচ্ছে complex 1, তাই তো? It is also known as NADH dehydrogenase বা NADH reductase complex. নেক্সট এখান থেকে কোথায় যাবে? কোএনজাইম কিউ. কোএনজাইম কিউ থেকে সাইটোক্রোম বি, সাইটোক্রোম C1, সাইটোক্রোম C1 থেকে সাইটোক্রোম সি, সাইটোক্রোম
আর একটা হচ্ছে যে কমপ্লেক্স 2। কমপ্লেক্স 2টা কি? FAD প্লাস FES, এখান থেকে ইলেকট্রন যাবে এটাই, এটা হচ্ছে কমপ্লেক্স 2। আর এটা হচ্ছে কমপ্লেক্স 3। সাইটোক্রোম B and cytochrome C is known as complex 3. Cytochrome AA3 complex 4, ঠিক আছে? This is the schematic diagram of 4 membrane bound complex and 2 mobile complex carrier protein. That is, complex 1 consists of 2 prosthetic group FMN and iron sulfur protein. FMN এর ফুল ফর্ম কি? ফ্ল্যাভিন mononucleotide. These 2 molecules consist of or forms complex 1, which accept electron from NADH. It also known as NADH dehydrogenase or NADH reductase complex. This complex or complex 1 accepts electron from NADH and passes the electron to mobile carrier protein, that is coenzyme Q. This is the coenzyme Q. ঠিক আছে? Another complex that is known as complex 2 or succinate dehydrogenase complex or succinate coenzyme Q reductase complex. বোঝা গেল? This one is the complex 2. This complex also contains 2 prosthetic group. One is FAD and iron sulfur prosthetic group. ঠিক আছে? This complex 2 receives electron from succinate dehydrogenase enzymes. আরও কিছু আছে, যেমন অ্যাসাইল কোয়ে ডিহাইড্রোজিনেজ আছে। This complex 2 receive electrons from succinate dehydrogenase or acyl CoA dehydrogenase and transfer this electron to coenzyme Q bypassing the complex 1. তার মানে একটা হচ্ছে যে কমপ্লেক্স 1 যেটা হচ্ছে NADH থেকে হচ্ছে, তোরা যখন পড়েছিস গ্লাইকোলিসিস পড়েছি, গ্লাইকোলিসিসে NADH তৈরি হয়েছে, আবার FAD তৈরি হয়েছে, তাই তো? তাহলে FADটা আমার যাচ্ছে কমপ্লেক্স 2 এর থ্রু দিয়ে হচ্ছে যে ইলেকট্রন ট্রান্সপোর্টে এন্ট্রি নিচ্ছে এবং হচ্ছে যে কমপ্লেক্স 2 এর থ্রু দিয়ে কোএনজাইম কিউ এ যাচ্ছে। আর NADH যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে কমপ্লেক্স 1 এর থ্রু দিয়ে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে এন্ট্রি নিচ্ছে এবং দে আর পাসিং থ্রু দ্য অক্সিজেন টু অক্সিজেন। বোঝা গেল? দুটো পাথ হয়ে, একটা কমপ্লেক্স 1 এর দিয়ে কমপ্লেক্স 1 যেটা থ্রু দিয়ে NADHটা অক্সিডাইজড হচ্ছে, আর একটা হচ্ছে যে FAD দ্বারা হচ্ছে যেটা FAD2। ওখানে আমরা FADর এনার্জির প্রোডাকশন কত? 1.5 ইউনিট, তাই তো? ওখানে কি পড়েছি? তোরা যখন গ্লাইকোলিসিসের ATP ক্যালকুলেশন করেছিস, তাই তো? NAD2H সমান কত? 2.5, FAD সমান 1.5। সেই জিনিসটা কিন্তু এখান থেকেই আসছে আর কি। বোঝা গেল? আফটার দিস ইজ দ্য coenzyme Q. It is the mobile carrier protein which receives protein from complex 1, either complex 1 or complex 2, and
transfer this electron to complex 3, that is cytochrome B and cytochrome C1. Eh? B আর C1, B আর সাইটোক্রোম C হচ্ছে যে আর একটা মোবাইল ক্যারিয়ার প্রোটিন, ঠিক আছে? This is the complex 3 consists of cytochrome B and cytochrome C1, ঠিক আছে? Both they are containing iron as a prosthetic group. This cytochrome C receives electron from via the coenzyme Q, and they transfer the electron to another mobile carrier protein, that is cytochrome C. ওটা কিন্তু C1 ছিল আর এটা কিন্তু মোবাইল ক্যারিয়ার প্রোটিন যেটা সাইটোক্রোম C, ঠিক আছে? দিস ইজ দ্য সাইটোক্রোম C. Next, cytochrome C transfer the electron to complex 4, that is composed by cytochrome A and cytochrome A3. Both these, it is a large complex that have two prosthetic group of FeS মানে iron sulfur prosthetic group and copper CuS মানে copper sulfur prosthetic group, ঠিক আছে? This complex 4 receives electron from একই ইলেকট্রন এখান থেকে স্টার্ট করে আলটিমেটলি অক্সিজেনে যাবে এনার্জি প্রোডাকশনের জন্য, সেটাই এখন চলছে। ইলেকট্রন ফ্রম সাইটোক্রোম C and transfer this electron to oxygen and thereby produce water, এখানে oxygen and ATP, ঠিক আছে? এই হলো আলটিমেটলি একটা ইলেকট্রন when passes through the electron chain from the carrier proteins ultimately goes to oxygen and thereby reduced to or oxidized to water and releases energy. That energy is stored as ATP. বোঝা গেল এবার ক্যারিয়ার প্রোটিনগুলো কিভাবে থাকে, তাদের কমপ্লেক্স কি কি, 4 রকমের কমপ্লেক্স আছে, বোঝা গেল? এটা একবার না পড়লে হবে না, এটা অ্যাকচুয়ালি একটু কঠিন জিনিসপত্র আর কি। কোনো কনফিউশন? হ্যাঁ, সাইটোক্রোম বি অ্যান্ড সাইটোক্রোম সি আলাদা আলাদা, দুটোকে আলাদা ক্যারিয়ার প্রোটিন, তারা হচ্ছে কমপ্লেক্স 3 তৈরি করছে। না, সাইটোক্রোম বি অ্যান্ড সাইটোক্রোম C1, আর সাইটোক্রোম সি হচ্ছে ইটসেলফ হচ্ছে যে মোবাইল ক্যারিয়ার প্রোটিন, ঠিক আছে? মোবাইল ক্যারিয়ার প্রোটিনগুলো অ্যালং দ্য ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন দে চেঞ্জেস দ্য প্লেসেস অ্যান্ড ক্যারি দ্য ইলেকট্রন মলিকুল, ঠিক আছে? তার মানে NADH থেকে যখন তোর এই জায়গায় যাচ্ছে অক্সিজেন দ্বারা অক্সিডাইজড হচ্ছে, তখন হচ্ছে ওয়াটার তৈরি হচ্ছে। তার মানে কি, আমাদের বডিতে ফাইনাল ইলেকট্রন অ্যাকসেপ্টার ইজ দ্য অক্সিজেন, ঠিক আছে? নো আদার ইলেকট্রন অ্যাকসেপ্টার ইন আওয়ার বডি। দ্যাটস ওয়াই অক্সিজেন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার সার্ভাইভাল, তাই তো? বোঝা গেল? সেই জন্য এটাকে কি বলা হচ্ছে, রেসপিরেটরি চেইন বলা হচ্ছে। আমরা অলওয়েজ অক্সিজেন নিচ্ছি, সেটা আলটিমেটলি কিন্তু ইউজড হচ্ছে সেলুলার লেভেল, মাইটোকন্ড্রিয়াল লেভেলে ইউজড হচ্ছে। তুই যদি 1 মিনিট বা 2 মিনিট যদি রেসপিরেশনকে হোল্ড করিস, তাহলে বা আধা ঘন্টা স্মোদারিংয়ে কী করা হয়, অক্সিজেন নেওয়াটা বন্ধ করে দেওয়া হয়। তার মানে আলটিমেটলি তোর হচ্ছে যে এটিপি চেঞ্জ সিস্টেমটাই পুরো ব্রেকডাউন হয়ে গেল, তার মানে লোকজন মারা যাবে। দ্যাটস ওয়াই দ্য অক্সিজেন ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার লাইফ। উই ক্যানট সার্ভাইভ more than few minutes without oxygen, ঠিক আছে? Transfer of electron through the
from the reduced coenzymes. Reduced coenzyme কি আছে? NADH আছে আর FADH আছে। এরা কোথা থেকে প্রোডাকশন হচ্ছে? এরা মেটাবলিজমের ফলে কার্বোহাইড্রেট, ফ্যাট এগুলো মেটাবলিজমের ফলে গ্লাইকোলিসিস বা বিটা অক্সিডেশনের সময় এগুলো রিডিউসড কোএনজাইমগুলো তৈরি হচ্ছে। দিস রিডিউসড কোএনজাইম when passes through the electron transport system, they produces energy. The last, this energy is utilized by our body for various activity of the body like muscle contraction, various reactions that is occurring in our body. ঠিক আছে? আর একটা জিনিস যেটা বোঝার সেটা হচ্ছে যে ক্যারিয়ার কেন ইলেকট্রনটা এরকমভাবে যাচ্ছে, মানে তোর NADH থেকে কেন অক্সিজেনে যাচ্ছে সেটা ডিপেন্ড করছে তার রেডক্স পটেনশিয়ালের উপরে। রেডক্স পটেনশিয়াল যত কম হবে তার মানে তার অ্যাফিনিটি টু ইলেকট্রন কম। যার অ্যাফিনিটি টু ইলেকট্রন কম তার থেকে যার অ্যাফিনিটি টু ইলেকট্রন বেশি তার দিকে যাবে। আইডিয়ালি তো তাই হওয়া উচিত। মানে আমি যদি ক্যাথোড অ্যানোড ধরি তাই হয়। নেগেটিভগুলো ক্যাথোড কোথায় যায়? নেগেটিভগুলো হ্যাঁ পজিটিভের দিকে যাবে। তো এখানে যার ইলেকট্রন অ্যাট্রাকশন করার ক্ষমতা বেশি, মানে এখানে হেয়ার ইজ দ্য অক্সিজেন, তাহলে অক্সিজেনের ইলেকট্রন অ্যাট্রাকশন করার ক্ষমতা বেশি। আর NADH বা FADH যদি বলিস তার ইলেকট্রনের অ্যাট্রাকশন করার ক্ষমতা কম, তাহলে এর থেকে ওখানে যাবে যার অ্যাট্রাকশন বেশি। এই যে পাসিং হচ্ছে, এই পাসিংয়ের সময় যে ভোল্টেজ গ্রেডিয়েন্ট চেঞ্জ হচ্ছে এর জন্য কিছু ATP রিলিজ হবে, তাই তো? সেই ATPটাই এনার্জি রিলিজ হবে, নট ATP। সেটাকে আমরা বলছি ইলেকট্রোমোটিভ ফোর্স।